১/১১ সরকারের কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে গেল সোমবার আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি। পরে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপরই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তি করেন মাসুদ উদ্দিন চৌধুরী। এই চুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ বিষয়ে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার সঙ্গে গোপন চুক্তি করেন মাসুদ উদ্দিন চৌধুরী। রাজধানীর একটি নির্মাণাধীন ভবনে কয়েক ঘন্টার বৈঠকের পর শেখ হাসিনার সঙ্গে সমঝোতায় পৌঁছান তিনি। ডিবি সূত্র বলছে, এছাড়াও ওই চুক্তিকে কেন্দ্র করে আরও একটি গোপন বৈঠক হয় চট্টগ্রাম পাহাড়ি এলাকায়। আলোচিত চুক্তিপত্রে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার সব বিষয় লিপিবদ্ধ ছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। সেখানে হওয়া চুক্তির আলোকে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার আসনে বসানো হয়। এর বিনিময়ে বিভিন্ন অপকর্মের পরও আওয়ামী লীগ সরকার জেনারেল মাসুদ গংদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং তাদের পুরস্কৃত করা হয়। প্রশ্ন হলো, কি ছিল সেই গোপন চুক্তিপত্রে? ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সে প্রশ্নের উত্তর খুঁজতে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে। চুক্তিপত্রটি এখনও মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে রয়েছে উল্লেখ করে ডিবির এক কর্মকর্তা বলেন, চুক্তিপত্রে কি কি বিষয় লেখা ছিল তা জানতে চাওয়া হয় মাসুদ উদ্দিনের কাছে। সেই চুক্তিপত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। যুগান্তরের প্রতিবেদনে আরও বলা হয়, সব গোয়েন্দা সংস্থার তথ্যে ছিল ২০০৮ সালের নির্বাচনে বিএনপি ১১০ থেকে ১২০টি আসন পাবে। সবচেয়ে খারাপ ফল হলেও ৮০টি আসনের নিচে নামবে না। সেখানে মাত্র ৩১ আসন কিভাবে বানালেন সে বিষয়ে প্রশ্ন করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। এছাড়াও ১৯৯১ সালের নির্বাচনে ৫৪ ভাগ, ১৯৯৬ সালে ৭৪ ভাগ এবং ২০০১ সালে ৭৭ ভাগ কাস্ট হয়। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে ৮৭ ভাগ ভোট কাস্ট হলো কিভাবে জিজ্ঞাসাবাদে তার উত্তর জানতে চাওয়া হয় মাসুদের কাছে। কথিত আছে, আগে থেকে প্রতিটি আসনে গড়ে ২২ ভাগ ভোট সিল মেরে রাখা হয়। সেই পরিকল্পনা কোথা থেকে করা হয়েছিল সে বিষয়ে প্রশ্ন করা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। তবে এসব প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পুরস্কারের ধারাবাহিকতা রক্ষার অংশ হিসেবে চাকরি থেকে অবসরে গিয়ে সংসদ সদস্য হয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। রহস্যজনক কারণে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলেও তিনি প্রভাব বলয়ে ছিলেন। জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সুবিধাভোগী প্রভাবশালীদের বেশিরভাগই যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখনও এই আলোচিত সেনা কর্মকর্তা নির্ভয়ে ঢাকার বাসাতেই অবস্থান করেছেন। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।